আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের ৩টি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল ভারত। শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী। এপস্টিন ইস্যুতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ হিলারির। ভ্যালেন্টাইন্স ডেতে ধসে পড়ল বিখ্যাত প্রেমের সেতু। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানের ৩টি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল ভারত। ভারত এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কের সাম্প্রতিক উন্নতির প্রেক্ষাপটে আরব সাগরে বড় ধরনের এক অভিযানে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট ৩টি তেলবাহী ট্যাঙ্কার জাহাজ জব্দ করেছে ভারতীয় কর্তৃপক্ষ। মুম্বাই উপকূল থেকে প্রায় ১০০ নটিক্যাল মাইল দূরে ভারতের এক্সক্লুসিভ ইকোনমিক জোন থেকে স্টেলার রুবি, অ্যাসফাল্ট স্টার এবং আল জাফজিয়া নামের এই ৩টি জাহাজ আটক করা হয়। ভারতীয় কোস্টগার্ড বাহিনীর প্রায় ৫৫টি জাহাজ এবং ১০-১২টি বিমান বর্তমানে সাগরে এই ধরনের অবৈধ লেনদেন রোধে দিনরাত ২৪ ঘণ্টা কড়া নজরদারি চালাচ্ছে। মূলত মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় থাকা এই জাহাজগুলো বারবার নিজেদের পরিচয় ও নাম পরিবর্তন করে আন্তর্জাতিক আইন ফাঁকি দেওয়ার চেষ্টা করছিল। গোয়েন্দা তথ্য অনুযায়ী এই ট্যাঙ্কারগুলো মাঝ সমুদ্রে এক জাহাজ থেকে অন্য জাহাজে তেল স্থানান্তরের শিপ টু শিপ ট্রান্সফারের মাধ্যমে তেলের উৎস গোপন করে আসছিল। জব্দকৃত জাহাজগুলোর মধ্যে স্টেলার রুবি এবং আল জাফজিয়া ইরানের সঙ্গে সরাসরি যুক্ত এবং অ্যাসফাল্ট স্টার মূলত চীনের পথে চলাচল করছিল বলে জানা গেছে। যদিও ইরানের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি এই জাহাজগুলোর সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছে। শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দা শর্মা। সোমবার ১৬ ফেব্রুয়ারি রাতে পররাষ্ট্রমন্ত্রী বালানন্দা শর্মা ঢাকায় পৌঁছান। ঢাকায় নেপাল দূতাবাস এ তথ্য জানিয়েছে। দূতাবাস জানায়, নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দা শর্মা। বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধি দলকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পূর্ব ও পশ্চিম ড মোহাম্মদ নজরুল ইসলাম ও ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। এপস্টেন ইস্যুতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। হিলারির সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন বর্তমান ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন, কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেন সংক্রান্ত নথিপত্র ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে হোয়াইট হাউস। বার্লিনে অনুষ্ঠিত বার্ষিক ওয়ার্ল্ড ফোরামে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন। হিলারি সরাসরি অভিযোগ করেন, বিচার বিভাগ ফাইলগুলো ছাড়তে ইচ্ছাকৃতভাবে দেরি করছে। তিনি দ্রুত সব নথি জনসমক্ষে আনার দাবি জানিয়ে বলেন, স্বচ্ছতা বজায় রাখা এখন সবচেয়ে বড় প্রয়োজন। অন্যদিকে হোয়াইট হাউস এই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে। তারা পাল্টা দাবি করেছে, ট্রাম্প প্রশাসন এপস্টিন ফাইলগুলো উন্মুক্ত করার মাধ্যমে ভুক্তভোগীদের জন্য ডেমোক্র্যাটদের চেয়েও বেশি কাজ করেছে। এই বিতর্কের মধ্যেই কংগ্রেসের ওভারসাইট কমিটি এপস্টিন সংশ্লিষ্টতায় ক্লিন্টন দম্পতিকে তলব করেছে। আগামী ২৬ ফেব্রুয়ারি হিলারি এবং ২৭ ফেব্রুয়ারি বিল ক্লিন্টন কমিটির সামনে উপস্থিত হতে রাজি হয়েছেন। ১৯৮৩ সালে জেরাল্ড ফোর্ডের পর বিল ক্লিন্টনই প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসেবে কংগ্রেসনাল প্যানেলের মুখোমুখি হতে যাচ্ছেন। জেফ্রি এপস্টেনের সঙ্গে ব্রিটিশ রাজপরিবারের সদস্য অ্যান্ড্রু মাউন্ট ব্যাটন উইন্ডসরের সম্পৃক্ততা নিয়েও হিলারি কথা বলেছেন। তাকে যখন জিজ্ঞেস করা হয় যে অ্যান্ড্রুর সাক্ষ্য দেওয়া উচিত কিনা, তিনি স্পষ্ট জানান যে যাদেরই ডাকা হবে তাদের সবারই সাক্ষ্য দেওয়া উচিত, যদিও অ্যান্ড্রু বরাবরই কোনো ধরনের অন্যায়ের কথা অস্বীকার করেছেন। ভ্যালেন্টাইন্স ডেতেই ধসে পড়ল বিখ্যাত প্রেমের সেতু। ভ্যালেন্টাইন্স ডের দিনই ইতালির বিখ্যাত প্রাকৃতিক শিলাস্তম্ভ লাভার্স আর্চ বা প্রেমের সেতুটি ধসে পড়েছে সাগরে। কয়েকদিনের টানা ভারী বৃষ্টি ও শক্তিশালী ঝোড়ো হাওয়ার পর এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। সোমবার ১৬ ফেব্রুয়ারি বিবিসি জানিয়েছে, আড্রিয়াটিক উপকূলবর্তী মেলেন্দুনীয় শহরের সান্তো আন্দ্রিয়া এলাকায় অবস্থিত প্রাকৃতিক পাথরের অর্ধবৃত্তাকার ওই স্থাপত্য কাঠামোটি দীর্ঘদিন ধরে পর্যটকদের আকর্ষণের কেন্দ্র ছিল। বিশেষ করে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য এটি বিশেষভাবে জনপ্রিয় ছিল। এটি দক্ষিণ ইটালির উপকূলীয় অঞ্চলের একটি পরিচিত প্রতীক হিসেবে বিবেচিত হতো। মেলেন্দুনীয়র মেয়র মাউরিজিও সিস্টার্নিনো স্থানীয় গণমাধ্যমকে বলেন, এটি এক অনাকাঙ্ক্ষিত ভ্যালেন্টাইন্স উপহার। তিনি একে নিজ অঞ্চল ও পর্যটন খাতের জন্য খুবই বড় আঘাত হিসেবে উল্লেখ করেন।
তার ভাষায়, প্রকৃতি যেমন এই খিলানটি তৈরি করেছিল তেমনি আবার মা ফিরিয়েও নিল।